গণভোট নির্বাচনের দিনই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি মহাসচিবের সাথে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে তাদের সমর্থন নেই। এ সময় নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর করার দাবি জানান আমির খসরু। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে অনড় বিএনপি। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কমিশনের কাছে দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট ক্ষমতা দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবে সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ গ্রহণ করবে না। নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করতে হবে। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে। গণতন্ত্রের স্বার্থে দেশে রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।